যিনি সবকিছু শুনেন তিনি কে? যিনি সবকিছু দেখেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা, তার মেরাজ, তার এই ভ্রমণটা এটা হচ্ছে সত্য। ইসরা শব্দের অর্থ হলো রাতের ভ্রমণ, রাতে নিয়ে যাওয়া, নিশীথে ভ্রমণ, রাতের ভ্রমণ। পরে আল্লাহ তাআলা লাইলান শব্দ উল্লেখ করেছেন। লাইলান উল্লেখ করে রাতের স্বল্পতার কথা তিনি এখানে পরিষ্কার করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাতের পুরো রাত নয়, রসুল যে এত এত কিছু দেখলেন, এত কিছু জায়গায় গেলেন, এটা পুরো রাতের অংশ নয়, রাতের একটা অংশ, সামান্যতম একটা কি অংশ, রাতের একটা অংশ, সামান্য অংশ। এই সুদীর্ঘ সফর করতে গোটা রাতটা লাগে নাই আমার প্রিয় ভাইয়েরা, বরং রাতের সামান্য অংশের মধ্য দিয়ে এটা সুসম্পন্ন হয়েছে। সুবহানাল্লাহ। পারিভাষিক অর্থ হচ্ছে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ। মেরাজ অর্থ হচ্ছে সিঁড়ি, ঊর্ধ্ব আকাশে ভ্রমণ। সুবহানাল্লাহ বলবেন না? অর্জুন ধাতু থেকে মেরাজ শব্দ উদ্গত হয়েছে, শাব্দিক অর্থ হচ্ছে সিঁড়ি। বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বোরাক ভ্রমণ, অতঃপর সেখান থেকে অলৌকিক সিঁড়ির মাধ্যমে সপ্ত আসমান পেরিয়ে আরশে আল্লাহর সান্নিধ্যে ভ্রমণ, পুনরায় বাইতুল মুকাদ্দাস হয়ে বোরাক আরোহণ করে প্রভাতের আগেই, ভোর হওয়ার আগেই মক্কার নিজ গৃহে প্রত্যাবর্তনের ঘটনা কি মেরাজ বলা হয়। সুবহানাল্লাহ বলেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা থেকে সিঁড়ির মাধ্যমে রফরফ বা বোরাক আরোহণ করে বাইতুল মামুর, সেখানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছিলেন, এজন্য এই সফরকে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, এই মেরাজ এটা সত্য, কোরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত। একটা অংশ কোরআন, একটা অংশ হাদিস দ্বারা প্রমাণিত। যে ব্যক্তি ইসরাকে অস্বীকার করবে, যে ব্যক্তি ইসরাকে মিথ্যা প্রতিপন্ন করবে, সে কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে। আর যে ব্যক্তি কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে, সে ব্যক্তি কাফের হয়ে যায়, সে আর মুসলমান থাকে না। বলুন তো সে কি হয়ে যায়? তাহলে যে ইসরাকে, যে মেরাজকে, যে ইসরাকে অস্বীকার করবে সে কি হয়ে যাবে?